মানুষ তবুও খুশি না, তবুও যাহারা উধাও করে নিয়ে যায় আমার জিনিসপত্র এবং কার্ড। বলতে দেয় না, চলে গেছে, ওকে ঠিক আছে, সুন্দর, বলি না, তবুও কেন উধাও হয়ে যায়, হারিয়ে যায়নি তো আমি। যেদিন হারিয়ে যাব কেউ খুঁজে পাবে না। খুব সুন্দর লাগে লিফট দিয়ে নামতে। কাজ থেকে বাসায় ফিরছি। এখনো নার্স অথবা সহকারী ডাক্তার এর সাথে সহকারী ডাক্তার হিসেবে কাজ করি না, যাকে বলে আমাদের বাংলাদেশে সহকারী রাতের ডাক্তার, সহকারী অ্যাসিস্ট্যান্ট। সাদা সাদা ভাব দেখে মনে হচ্ছে নার্স। আর 2 বছর পড়াশোনা করলে পুরোপুরি ডাক্তার হতে পারতাম, যেটা একটা প্রজেক্ট কোর্স হিসেবে এসেছিল। 4 বছর দাঁতের উপরে ডিপ্লোমা নেওয়ার পর একটা সুযোগ ছাত্রছাত্রীদের জন্য দেওয়া হয়। আমার সৌভাগ্যটা চলে যায় অনেক দূরে। ট্রেন এসে গেছে, মেট্রো এসে গেছে। আমি খুব পছন্দ করি মেট্রো ছি, যেখানে ড্রাইভার যাত্রী আর যাত্রী। কার সাথে কথা বলি? নিজের সাথে। Prossima fermata, Gardagne, uscito lato destro. Next stop, Gardagne. যাচ্ছি। কোর্সটা অনেক দূর, কোর্স অনেক দূর বলতে অনেক সময় জীবন থেকে হারিয়ে ফেলেছি। নিজের অলসতার কারণে নয়, মায়ের বকুনি খাওয়ার কোনো হয়নি। মায়ের বকা খাওয়ার কোনো নিজের আলস্যতার কারণে সময় হারিয়েছি কিছু হিংসুকদের কারণে। একদিন জব থাকে, বাড়ি থাকে না, বাড়ি থাকে তো জব থাকে না।
জব কাকে বলে? চাকরিকে বলে। দোকানে চাকরি, রেস্টুরেন্টের চাকরি, বয়স্ক মানুষের সেবা করার চাকরি। যাই হোক, অন্য একটা দেশে আমরা এগুলোকে চাকরি বলি, আমাদের দেশে শিখেছি চাকরি বলে। ব্যাংকে চাকরি করলে খুশি হয়ে বলে চাকরি করে, নয়তো বকা খেতে হয়। কামলা দেয়, চাকরি করলেও বকা খেতে হয় যদি ভুল করে শাসনে শাসন। নিজের সাথে নিজে কথা বলছি না, নিজের কথাগুলোই বলছি। কিভাবে আসলাম তার এটাই হচ্ছে ভিডিও দিচ্ছি নিজের মোবাইলে, নিজের এতটুকুই। পরবর্তীতে কী হবে জানি না, কেউ যদি আমার ফোন চুরি করে নিয়ে আবার কিছু বানিয়ে ফেলে আমি সেটা জানি না, জানবো কীভাবে তাও জানি না, আগামী দিন বাঁচবো কিনা সেটাও জানি না। একা একা, সাথে আল্লাহ আছে। তারপর হলো প্রায় এসে গেছি, কিছুক্ষণ পরে পৌঁছে যাব যেথায় আমার বাসস্থান। পাস হয়ে এলাম যেখান থেকে রুটি কিনি, কয়েকবার কিনেছি এখান থেকে। নতুন একটা দোকান, এই হচ্ছে স্মৃতিময়ার একটা জায়গা, একটা বার, খাবার সবই পাওয়া যায়। ছিল এক বান্ধবী, বছর কয়েক আগে সাক্ষাৎ হয়েছিল, এখানে বসে খেয়েছিলাম। ছিল তার হাজব্যান্ড সাথে এসেছিল পরে, ভালোই গল্প করেছিলাম। কয়েক বছর আগের সুন্দর একটা সময় কাটিয়েছি, অল্প সময়, কিছু গল্প, কিছু খাওয়া দাওয়া, বিকেলের নাস্তা। অল্প অল্প গল্প। ফুলের দোকান, যাহা আমার খুব প্রিয়। ঘর ঘর মন্দেসা, ঘর ঘর ময়লার ঘর, এই ঘরে ময়লা ফেলে। কথা বললো তখন, সে হয়তো প্রতীক ছিল না, দাঁড়িয়েছিল বারের সামনে, জানি না তাদের ওখানে এমনিতেই দাঁড়িয়েছিল কি না সেটাও জানি না, পরিচিত, দেখিও নি, খেয়ালও করিনি, একজন মানুষ ছিল তাই বলা হয়েছে। হয়তো কেউ শুনেছে, বলছে, কিছু মনে করেছে কিনা জানি না, কেন মনে করার কিছু নেই। আমি যখন পাস হই আমাকে বলে, একজন লোক পাস হচ্ছে, গেল পুলিশের গাড়ি, জানি না আমার এখানে উঠেছে কিনা, উঠলে ভালো, বাংলাদেশে গেলে দেখতে পাবো। ওখানে আমার এক বন্ধু আছে, তার সাথে যোগাযোগ হয় না, লিখিত মেসেজ যায় না, এই আর কি আমার পক্ষে থেকে। আমি মনে করি বন্ধুর গাড়ি গেল, আমার গাড়ি তো আর বলা সম্ভব নয়।
আমরা বলি বাংলাদেশে। মামুর গাড়ি গেল, এটা আর একটা আনন্দের। ব্যাংক দেখলেই মনে হয় কবে যে আমি জয়েন করে চাকরি করা শুরু করবো এখানে। আফসোস, কবে আফসোস দুঃখ ঘুচবে জানি না। রাত 10টায় কাজ শেষ হয়, কাজ শেষ করে বেরিয়েছি রাতে সব। টুরিস্ট মার্কেট, যেটা অন্য এলাকায় ছিল, এখান থেকেও কিছু কিনেছি কিনা। এই হচ্ছে সিম সেন্টার, বর্তমানে আমার এই সিমটাই চালু আছে। এই কোম্পানি নাম্বারের কি সিম আর কি। ভবিষ্যতের বিষয়ে আমার জানা নেই কি হবে। বেশি দূরে না বাসা থেকে, ঝটপট এসে সমাধান করা যায় যদি সিমের সমস্যা হয়। তবে আমার কানেকশন সমস্যা বাংলাদেশের সাথে যখন একাধারে ঘটতেই থাকে, খুব দুঃখ হয়, খুব কষ্ট হয় মায়ের সাথে যোগাযোগ বন্ধ থাকলে। Lavanderia. জামা কাপড় ধুইতে সময় যদি না পাই, লাভান্ডেরিয়াতে দিলে সুন্দর করে মেশিন দিয়ে ধুয়ে আনতে পারি। মেট্রো সিতে যদি ড্রাইভার প্রেজেন্ট থাকেও আমি জানি না পরবর্তীতে কিভাবে আবার স্বয়ংক্রিয় করবেন, তারাই জানেন, যারা দায়িত্বপ্রাপ্ত। ভালো ময়লা ফেলার ঘর থেকে সুন্দর করে গাড়ি এসে মেশিন দিয়ে ঘরগুলোকে ধরে ময়লাগুলো তুলে নিয়ে যায়, ফেলে দেয়। অনেক সুন্দর, আমার অনেক পছন্দের অত্যাধুনিক এই অত্যাধুনিকতা, যেটা এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশে তৈরি করা হয়নি। আশা করি ইনশাল্লাহ তৈরি করে ফেলব।
সীমাপুরে দাঁড়িয়ে আছি, রাস্তা পার হব, সবুজ বাতি জ্বললেই সিগন্যাল। জানি না তো কি হয়েছে আজ, শুধু হরতাল শপেরও যাকে বল। সিগন্যাল পেরিয়ে এসেছি, সিগন্যাল পেরিয়ে এসেছি। বাসার কাছেই একটা তাবাক্কি আছে, বা কফি খাওয়া যায়। পিছনে রেখে আসলাম একটা বেঞ্চ, যেখানে মাঝে মাঝে বসা হয় যখন রাত্রে ডিউটি করতাম। 4টায় কাজ শেষ হতো বা 6টা এবং 6টা এসে 6টার সময় ভোর মাঝে মাঝে একটু বসতাম, ভালোই লাগতো বাসার কাছে এসে। তারপর ঠিক এইভাবেই পৌঁছে যেতাম। বাসার ভিতরে ঢুকলাম, কনস্ট্রাকশনের কাজ চলছে পাশের একটা বিল্ডিংয়ে, দারুণ ইঞ্জিনিয়ারদের কাজ। চলে এসেছি বাসায়। এসে গেছে বাসায়, কথা বলছে বাসার বাড়িওয়ালি। পৌঁছে গেছি।